নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি কাকলি, আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবার আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে কিন্দুরি রেসিপি। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা কিন্দুরি পছন্দ করো না, মানে কিন্দুরি খেতে চাও না। তাদের উদ্দেশ্যে বলবো, আমি আজকে যেভাবে এই কিন্দুরিটা রান্না করেছি সেইভাবে যদি তোমরা কিন্দুরি রান্না করো তাহলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। তো এইখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কিন্দুরি, যেটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। একটা গোটা রসুন, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। এবার রান্নাটা চাপাবো, তার জন্য আমাকে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইটা উনুনে চাপিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে পরে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে কিন্দুরিগুলোকে আমি ভেজে নেব। বেশ লালচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। ভিডিও যদি পুরো না দেখো বন্ধুরা, তাহলেও কিন্তু সাবস্ক্রাইব নাকি কেটে নিচ্ছে। তো এখানে আমি কিন্দুরিগুলোকে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম। তো দেখো কিন্দুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্দুরিগুলোকে তুলে নেব। কিন্দুরিগুলোকে তুলে নিলাম। আবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে পরে ওতে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়ার পরে প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। বেশ একটু লাল লাল করে ভেজে নেব। সাধারণত আমরা কিন্দুরি ভেজে খাই, কিন্তু বন্ধুরা এইভাবে যদি একবার কিন্দুরি রান্না করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা বারবার কিন্তু এইভাবে কিন্দুরি রান্না করতে চাইবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে পরে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। তো সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি ওতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা এখন সমস্ত মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। তো তার আগে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা থেকে যখন মশলার গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি, স্বাদের ব্যালেন্স আনবার জন্য। মশলা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কিন্দুরিগুলোকে মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি কিন্তু যে কোনো রেসিপি ভিডিও আপলোড দেওয়ার আগে আমরা ঘরে সবাই মিলে সবজিটা খেয়ে দেখি। খেয়ে দেখবার পরে যদি ভালো লাগে সবজিটা তাহলে কিন্তু ভিডিও আপলোড দিই, নাহলে কিন্তু দিই না। নাহলে তো তোমরা বন্ধুরা বলবে যে দিদিভাই কেমন রেসিপি ভিডিও দিচ্ছে, তাই না? এদিকে দেখো কিন্দুরিগুলো মশলার সাথে বেশ সুন্দর কষা হয়ে গেছে। এখন একটুখানি জল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য, যাতে কিন্দুরিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো চলো ফিরে আসি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখো সবজির মধ্যে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি এখন 2-1টা কিন্দুরি কেটে কেটে দেখে নেব যে কিন্দুরিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো কিন্দুরিগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আর একটুখানি শুকনো করে নিয়ে পরে নামিয়ে নেব। তো সবজিটা নামাবার আগে উপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে আবার সবজির সাথে গরম মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গরম মশলাটা সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেল। এবারে সবজিটা নামিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা প্লেট। ওই প্লেটের মধ্যে সবজিটা তুলে নিলাম। তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে আজকে আমার এই কিন্দুরির সবজিটা। এই কিন্দুরির সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো টাটা, ধন্যবাদ।